ওয়েলকাম টু জাহানারাস বেঙ্গলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ অনেক দিন পরে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে। ভাতটা রান্না হয়ে গিয়েছে, মাটি চুলাতেই করেছি ভাত আজকে। আর এই যে বিটুলি রান্না করে নিচ্ছি। বিটুলি বলতে ওই যে পুঁই শাকের দানাকে বা বীজকে আমরা বিটুলি বলি। অনেকে মিচলি বলে, অনেকে মিটুলি বলে। তো আমরা বলতে আমি আর কি বিটুলি বলি। তো যাই হোক, ওটা দিয়ে আর ছোটো চিংড়ি, পুকুরে চিংড়ি যেটা হয় সেটা দিয়ে রান্না করে নিলাম। আর এদিকে চলে এসেছি আজকের অনেক দিন পরে একটু রান্নাঘরটা পরিষ্কার করে নেব, ভালো করে সার্ফ আর সাবান টাবান দিয়ে একটুখানি পুরোটা পরিষ্কার করব, ফ্রিজটা পরিষ্কার করব। তারপরে আজকে অনেক কিছু পরিষ্কার করার মুডে আছে আর কি। তো সবসময় তো হয় না কাজ করার, যখনই মুড লেগে যায় না তখন মনে হয় যেন সব কাজ করে ফেলি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আজকে এই যে পরিষ্কার করছি রান্নাঘরটা, এটা পরিষ্কার করতে করতে আপনাদের সঙ্গে কয়েকটা কথা বলে নিই। সত্যি বলতে কি, বেশ কিছুদিন ধরে মনটা খারাপ হওয়ার একমাত্র কারণ হলো আমি ইউটিউবে এসেছি আজ 2 বছর হতে যায় প্রায়। তো 2023-এর আগস্ট মাসের 17 তারিখে আমি নতুন চ্যানেল ওপেন করেছিলাম। তো তারপরে সেখান থেকে ভিডিও দেওয়া শুরু করেছিলাম, ধৈর্য ধরে অল্প করে মানে দিয়ে যাচ্ছিলাম। আমার সঙ্গে মানে আমি যাকে দেখে ভিডিও দেওয়া শুরু করেছি, আমার ননদ, সে বন্ধ করে দিয়েছে। কিন্তু আমি এখনও চলছি। আমার পরে আমার সঙ্গে আমার বোন এলো, সেও বন্ধ করে দিয়েছে। কিন্তু আমি তবুও ধৈর্য ধরে, আমার সত্যি কথা বলতে ওদের থেকে আমার ধৈর্যটা অনেকটা বেশি, সবাই বলে। তো যাই হোক, আমি সেই ধৈর্য ধরেই আমি ভিডিও দিতে থাকছিলাম অল্প অল্প করে, মানে 2-1 দিন ছাড়া হয়তো 2-1 দিন নয়, 3-4 দিন অনেক সময় হয়ে যাচ্ছে ছাড়া ভিডিও দিচ্ছি। তো যেভাবে করলে হয় কি করছি আর কি। জানি না আমার ভিডিওতে কি সমস্যা হচ্ছে বা কি, বুঝতে পারছি না কি কারণ হচ্ছে। আমার তবু না আগে একটু আধটু অন্তত 70-90 এরকম বা 100-150 এরকম ছাড়িয়ে গেছে ভিউ। এখন তো ভিউ হতেই চায় না। আমি কিছুদিন ধরে দেখছি আমার আগের ভিডিওটাতে কতটুকুনি ভিউ হয়েছে। আমার না দেখে এত কান্না পাচ্ছিল যে এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করছি, তার উপরে এরকম ভিউ, ভালো লাগে না। আর লাইক কমেন্টের কথা তো আর বলে লাভ নেই। অথচ আমি না প্রত্যেকের ভিডিও আর কি নিষ্ঠা সহকারে দেখা বলে না, সেভাবেই দেখতাম। মানে একদম আন্তরিকভাবে দেখতাম আর কর্তব্য বলে মনে করতাম যে আমার ওদের ভিডিওটা দেখা কর্তব্য। এত ব্যস্ত থাকতাম, তার মাঝখানেও আমি অন রেখে দিতাম যাতে ফুল ওয়াচ হয়ে যায়। সবার যার ভিডিও দেখতাম ফুল ওয়াচ করেই দেখতাম। কিন্তু কি জানেন তো, আমার ভিডিও সেরকম ভিউ হচ্ছে না। আমার না এত খারাপ লাগছে, আর ইচ্ছা হচ্ছে না, যেন মানে কি বলবো, সেই এনার্জিটাই চলে গিয়েছে যে ভিডিও দিই। আমি বুঝতে পারছি না যে আমি আর ভিডিও দেবো কি দেবো না, বা কোথায় কি সমস্যা হচ্ছে। যদি কেউ একটু দেখে থাকেন, মানে আমি যাদেরকে আমার কাছের মানুষ বলে মনে করি, কাছের, আসলে এক জায়গায় থাকতে থাকতে একটা সম্পর্ক ভালো হয়ে যায় বা যাদের ওপর আর কি বিশ্বাস জন্মায়, আমি তাদের কথাই বলছি। তো নাম নিচ্ছি না, তারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমি কাদের কথা বলছি। তো তারা যদি একটু বলেন যে আমার কোথায় অসুবিধা হচ্ছে বা কিভাবে দিলে কিভাবে কি হয়। আমার অনেক ভিডিও করা রয়েছে, আমার না আর ভালো লাগছে, এনার্জি লাগছে না যে আমি আবার ভিডিও দিই। তো কি করব বুঝে উঠতে পারছি না, কি করলে কি হয়। যদি একটু কেউ পরামর্শ দেন খুব ভালো হয়। আমি এই ধরনের ভিডিও আগে কখনো করিনি যে আমি ভিডিও দেব না, আমার ভিউ হচ্ছে না, আমাকে লাইক কমেন্ট করুন, আমি কখনো এটা করিনি। আমি নিজস্ব যতটুকুনি হয় আমি সেটুকুনি দিই আর কি, করার চেষ্টা করি। তো তার মধ্যে যারা আমার ভিডিও কন্টিনিউ দেখে তাদেরকে কৃতজ্ঞতা স্বীকার করে তাদের আর কি চ্যানেলের নাম নেওয়া, সবটাই করি। কিন্তু তবুও তারপরেও জানি না কোথায় কি আমার ঘাটতি রয়ে গেছে। এই 2 বছর হতে চললো, এখনও পর্যন্ত তেমন গ্রোথ আমার ভিডিওতে মানে চ্যানেলে হচ্ছে না। আমি কি করব বুঝতে পারছি না। আমি এতদিন পরে এসে এবার মনে করছি কি চলে যাব, ছেড়ে দেব, এরকম একটা ব্যাপার হচ্ছে। ছেড়ে দেব বা দেবই, এই কথা আমি ভাবতে পারছি না। আবার ভিডিও করতেও ইচ্ছা হচ্ছে না, জানেন তো। একবার মনে হচ্ছে যে ধৈর্য ধরে দেখি আল্লাহ আমার কপালে কি রেখেছে। তারপর মনে হচ্ছে দূর, ভিডিও হচ্ছে না, ভালো হচ্ছে না, বা কি আমি বুঝে উঠতে পারছি না। তো সেই কারণেই ভাবছি যে ভিডিও দেব কি দেব না, বা কি করব আমি বুঝে উঠতে পারছি না। আর এই কারণেই কিছুদিন হলো কারোর ভিডিও দেখা হচ্ছে না। এটা একটা কারণ। আরও একটা কারণ হলো যে আমার জিসাদের পরীক্ষা চলছে, তো তার জীবনের প্রথম বড় পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা। তো যার কারণেও ভিডিও কারোর দেখা সম্ভব খুব একটা হচ্ছে না, কারণ আমি ওখানেই ব্যস্ত হয়ে রয়েছি। তার পড়াশোনা দেখা, তার সঙ্গে স্কুলে যাওয়া,
আর এদিকে জায়ানেরও পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, ওরও পরীক্ষা শুরু হয়ে যাবে, তো ওর পেছনে একটু বেশি সময় দেওয়া, ওকে পড়ানো, এইসব কারণে আর কি ভিডিও তেমন একটা দেখা হচ্ছে না। আর তাছাড়া এদিকে মানে একদম ডিমোটিভেট হয়ে গিয়েছে, আমি বুঝতে পারছি না আমি কী করব। তো সচরাচর আমি এমন হই না, জানেন তো, সবাই সব কিছু ছেড়ে দিলেও আমি সেই জিনিসটা ধরে রাখার চেষ্টা করি বা দেখি শেষ পর্যন্ত কত দূর হয়, এই মনোভাব নিয়ে চলি। কিন্তু আমার না আর ভালো লাগছে না। তো কি করব, যদি একটু পরামর্শ দিতেন তো খুব ভালো হতো। এটা বাদ দিয়ে কি একটা নতুন চ্যানেল ওপেন করব না কি করব বুঝতে পারছি না। আর একটু মোটিভেট হই রেহানা আপুর ভিডিও দেখলে, আর প্রিন্স ভাইয়ের কয়েকটা ভিডিও আমি দেখব মনে করে, যে পরে দেখবো এরকম চিন্তাভাবনা করে রেখে দিয়েছি, কিন্তু তার ভিডিও দেখার সময় হয়ে উঠছে না আর কি। যেগুলো আমার প্রয়োজন নেই, যেমন আধার কার্ড, ভোটার কার্ড এই সংক্রান্ত, সেগুলো আমি অন করে রেখে দিই, তো সেগুলো হয়ে যায়। ভাইয়া যদি আমার কথা শুনে থাকেন প্লিজ একটু কমেন্ট করবেন এ ব্যাপারে। আর কি বলবো, বলার আর কিছু নেই, এই হচ্ছে আমার সমস্যা। তো যাই হোক, এবার একটু ভিডিও রিলেটেড কথায় আসি। দেখতেই পেলেন আজকে অনেক কিছু কাজ করেছি, রান্নাবান্না হয়ে গেছে। হওয়ার পরে আমি রান্নাঘর পরিষ্কার করেছি, ফ্রিজ পরিষ্কার করেছি, আর মাটির উনান চুলা আর কি, ওটা আর কি লেপে নিয়েছি। তারপর এই যে তেল মেখে নিলাম মাথায়, তারপরে গোসল করে নিয়ে এসেছি। আর এটা চলে এসেছি একেবারে সন্ধ্যাবেলায় আজকেরও ভাবলাম যে একটু পাকোড়া বানিয়ে নিই, বাঁধাকপির পাকোড়া, আর তার সঙ্গে আজকে একটু আলু ঝিরিঝিরি করে কুচিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে চা করে নিয়েছি, আর এই যে বাঁধাকপির পাকোড়া আর চা আবার করে নিয়েছি, খুব ভালো লাগে খেতে এটা। আগের দিন করেছি, জিসাদ বললো আবার করো মা, তাই জন্য করেছিলাম। আর এই যে জায়ানকে এবারে নিয়ে পড়াতে বসালাম। তো যাই হোক, অনেক বকবক করে ফেলেছি, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ কথা বলতে পারছি না, কেননা জানি না পরে কি করব না করব। আপনাদের সুপরামর্শের অপেক্ষায় রইলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার দুটো বাচ্চার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। সবাই আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এবং প্রত্যেকের মনের নেক ইচ্ছাগুলোকে পূরণ করুন। সবাই ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।